নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি তিনটে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর তিনটে রেসিপি, দুটো ভর্তা হবে আর তার সঙ্গে থাকবে একটা বেগুন, শীতের বেগুন দিয়ে দারুণ একটা ভাজার রেসিপি। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি কিন্তু বেগুন ভাজা বা পোড়া আমরা করে খেয়ে থাকি। একটু যদি অন্যরকম করে বানাই কিন্তু খেতে দারুণ লাগে। আগে আমি বাগান থেকে শাক তুলবো, শাক তুলে এসে তারপরে রান্নাগুলো শুরু করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাগান থেকে পালং শাক আর ধনে শাক তুলে নেবো আগে। সেগুলো ভালোই বড় বড় হয়েছে, আরও কিছুদিন গেলে জল দিলে আরও বড় বড় হয়ে যাবে। ধনে পাতাগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে। আর কদিন যাবে, গেলে আরও বড় বড় হয়ে যাবে এগুলো। যা লাগানো হয়েছে দুটো একটা করে নিজেদের ঘরেই খাওয়া হয়ে যাবে। আর শীতের বেগুন, এই বেগুন যা লাগবে না খেতে। এখন এই শীতের সময় এইসব বেগুনগুলোই পাওয়া যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এই ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। ডালটা আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ধনে পাতাগুলো আগে বেটে নেব। ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর এই পালংগুলো কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ডাল আর পালং শাক তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, পেঁয়াজ কুচি, একটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা ছিল, অল্প করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটাও দিয়ে দেবো। হালকা করে একটু মিষ্টি, সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ডাল আর পালং শাকটা। ডাল আর পালং শাকের ভর্তাটা হয়ে গেল। এবার আমি লাগিয়ে নেব। আর এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিচ্ছি, সিম, দুটো টমেটো, এগুলো সব একসাথে সিদ্ধ করে নেব। আমি এবার বেগুনগুলো কিছু মশলা মাখাবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, বেটে রাখা সেই ধনে, সরষের তেল। এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো আগে। এবার প্রত্যেকটা বেগুনে ভালো করে একটু মাখিয়ে নেবো এইভাবে।
বেগুনগুলো আমি 5 মিনিট মতো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার বেগুনগুলো সব ভেজে নেব। সিদ্ধ সিম আর আলু আর টমেটো এগুলো সব এবার আমি মেখে নেব। ভেজে রাখা পেঁয়াজ, রসুন, ভাজা লঙ্কা, লবণ, সবশেষে সরষের তেল। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তিনটে রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।